বৈরী আবহাওয়ার কারণে দেশের ৭টি স্টেটে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। দেশের দক্ষিণ এবং মধ্য পশ্চিমাঞ্চলে ঝড়ের প্রভাবে সৃষ্ট তীব্র বাতাস, বৃষ্টি, টর্নেডো এবং দাবানলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১২ জনই মিজৌরির বাসিন্দা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এসব অঞ্চলের কয়েকশো হাজার গ্রাহক। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে poweroutcrash.us। এরই মধ্যে বিভিন্ন স্টেটে ফুটে উঠছে বৈরী আবহাওয়ার ক্ষয়ক্ষতির চিত্র। দেশের সাউথ এবং মিডওয়েস্টের মিজৌরি, আরকানসা, ওকলাহোমা, টেক্সাস, ক্যানসাস, মিসিসিপি ও অ্যালাবামায় তীব্র বাতাস, ভারী বৃষ্টি, টর্নেডো আঘাত এনেছে। বৈরী আবহাওয়ার কারণে এসব অঞ্চলে বেড়েছে মৃতের সংখ্যাও। এরই মধ্যে বিভিন্ন স্টেটে ফুটে উঠছে বৈরী আবহাওয়ায় ক্ষয়ক্ষতির চিত্র। টর্নেডোর আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িঘর দেখতে যান নিরাপদে আশ্রয় নেয়া বাসিন্দারা। শুক্রবার রাতে টর্নেডো আঘাত হানার আগে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে তার পরিবারকে রাজি করান মিজৌরির ৯ বছর বয়সী শিশু আলেয়া। পরে টর্নেডো আঘাত হানার মাত্র কয়েক মিনিট আগেই পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান আলেয়ার মা ক্যালসি ওয়েব। টর্নেডোর আঘাতে বাড়িঘর ছাড়াও ধ্বংসস্তূপে পরিণত হয় মিজৌরির সেন্ট লুইসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। তীব্র বাতাসে উল্টে যায় ট্রাক্টর ট্রেলারও। সে সময় ঘন্টায় ৮০ মাইল বেগে সাউথ থেকে মিডওয়েস্টে বয়ে যায় তীব্র বাতাস। টর্নেডোর প্রভাব দেখা গেছে লুইজিয়ানাতেও। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় বেশ কিছু বাড়িঘর। এমনকি ঝড়ের প্রভাবে আরকানসাতে ভেঙে পড়েছে গাছ। এছাড়াও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎহীন অবস্থায় আছে এসব অঞ্চলের কয়েকশো হাজার গ্রাহক। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন স্টেটে জরুরি অবস্থা ঘোষণা করে কর্তৃপক্ষ। এদিকে টর্নেডোর আঘাতে অ্যালাবামার একটি স্কুল ভবনের ওপরে একটি বাস পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে ওকলাহোমায় ছড়িয়ে পড়ে দাবানল। স্টেট জুড়ে ১৩০টি দাবানলের কারণে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে বহু পরিবার। প্রাকৃতিক এসব দুর্যোগের শঙ্কা কাটিয়ে সন্তানদের সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগান মা ক্যালসি ওয়েব। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।